হ্যালো বন্ধুরা, সবাইকে আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলে সুস্থ আছেন। আজ পুকুরে মাছ ধরার জন্য এসেছি। আমরা যে মাছ পাবো সেই মাছের উপরে কিন্তু আজ রেসিপি হবে। পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন। আর পুকুরে কিন্তু অনেক জল হয়ে গেছিলো, সেই জল কিন্তু মেশিন দিয়ে অনেকটা ছেঁচে ফেলে দেওয়া হয়েছে। এখন মাছ ধরার জন্য পুকুরে নামা হয়েছে। জাল চেপে তারপরে কিন্তু মাছ ধরতে হবে। কি সব জানে সায়ন। কই মাছ? হ্যাঁ বাবা মৌমাছিগুলো চারিদিকে সব ভর্তি হয়ে গেছে না জল খাওয়ার জন্য। এই সময় মাছ ধরা খুব কষ্ট, শুধু মৌমাছিরা। হ্যাঁ, তো ওরা জল খাওয়ার জন্যই তো আসে দুপুরবেলা। গুগলুর নামিয়ে দাও। ওই ভাই ধরছিস কেন? সব মাছ তো বেরিয়ে যাচ্ছে। এবারে দুটো মাগুর মাছ পাওয়া যাবে। শোল মাছটা সব বেরিয়ে যাচ্ছে। দিয়ে বেরিয়ে যাচ্ছে। লাভ, হ্যাঁ এই পুকুরে একটা লাভ দিয়ে ওই পুকুরে চলে গেল শোল মাছ। সেন তোল একটা মাছ দেখি। টেংরা মাছ, মাগুর মাছ। মাগুর মাছের সাইজটা অনেক বড়। ওতে আর একটা আছে মাগুর মাছ। চল চল চল। তুই খা। তেলাপিয়া মাছটাও তো বড়। ম্যাজিক খেলা দেখাচ্ছে সায়ন। হ্যাঁ, মাথাটা পাঁকের তলায় দিয়ে দে। মেলা যখন রাতে হয় তখন এই তিনটে পেয়েছিস? পাঁচটা ছুটেছে কিন্তু সামনের এই উপরে দিয়েছে। তুই কি করতে গেছিস তাহলে? আমি তো বললাম তুই ওঠ, আমরা নামবো। তুই থাকলে আমরা নামবো না। নামি না, আমাদের একটা স্ট্যান্ডার্ড। হ্যাঁ আজকে বড় করে ধুন নেবো আর ছোট করে সহ্য জলগুলো ফেলে দেবো। ওই বাঁধ একটুখানি বড় দিদি এই জল ধুলি যাবে এগুলো ফাঁকা মাঝে পাত্রটা একটু মাটি দিলি তো ওই জলের গুণটা। ওং নমো। সব পাঁকের ভিতরে মাথা ঢুকিয়ে ওরা পুঁতে যাচ্ছে। মাগুর মাছ।
দেখ মাগুর মাছটা দেখ ও আর মৌমাছিগুলো সারা চারিদিকে শুধু জল খাচ্ছে। ও আচ্ছা, ওই ফটোটাই তাহলে সৌভিক যে ফটোটা আমাকে পাঠিয়েছিল। আরে হ্যাঁ, তাহলে আমার পড়বি কিনা এ ওই জালের ভিতর দেখ বড় মাছ পড়ে, দেখ ভাই। না ভুলে হয়তো মনে হয় যে এটা আমার সামনে পড়ে যাবে বলতেছে আমার সামনে পড়লে আমি খেয়ে নিতাম। এই শাকগুলো খাবে দিদি? এগুলো শাক সব খা, টক টক লাগে না না, এটা সেই শাক না, শুশনি। যাও আগাছাগুলো হ্যাঁ ওগুলো শাক না। এটা সুস্তি না, আলাদা হয়। এই আগাছা সব খা, সুস্তি না ওটা। এ বাবারে, ধরে ফেলেছি। বড় সাইজের ট্যাংরা মাছ। কিচ্ছু দেয়নি, টানা দিয়েছে টানা। আজ আমরা পুকুরে মাছ ধরার জন্য এসেছি। বড় একটি ট্যাংরা মাছ পেয়েছি। এসে আর একটা ধর দেখি। এই রে দেখ, মাছ আছে সব, ওই পাতা ডুব মারছে না, ডুব দিয়ে অন্যদিকে বেরিয়ে যাচ্ছে পাঁকের তলা দিয়ে। সায়ন যা মাছ তাড়িয়ে এক সাইডে নিয়ে যাচ্ছে। এবার সায়ন না শোল মাছ ধরলে সায়নের আর জলে নাম আজ আর গেলে হয়। কিন্তু ওইবার হয় না, এই আরে ওর মাথা চেপে ধরে। এতক্ষণ পুকুরে জাল ফেলা হলো, আর জাল জলের নিচে চেপে ট্যাংরা মাছ, মাগুর মাছ, কই মাছ ধরা হয়েছে। ট্যাংরা মাছও বড়, কই মাছও কিন্তু বড় বড় সাইজের, আর মাগুর মাছ তো দেখতেই পাচ্ছেন। মা এখন মাছ কেটে রেডি করে দিচ্ছে, তারপর রান্নাবান্না হবে। পুকুরের জ্যান্ত মাছের তেল ঝাল কিন্তু ভালো লাগবে খেতে। আজ গাঁটি কচু আর এই মাছের তরকারি বানাবো। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। মাছ কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। ট্যাংরা মাছ, মাগুর মাছ কিন্তু একটু গরম জল করে ধুয়ে নিতে হয়, তাহলে মাছের গায়ে নাল ভাবটাও চলে যাবে আর মাছের গায়ে নোংরাও থাকবে না। গাঁটি কচু কেটে নিয়েছি, মাছ কেটে নিয়েছি, কি মশলা বেটে নিয়েছি দেখুন। পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি 7 থেকে 8টি, কাঁচা লঙ্কা, 2 স্পুন রসুন বাটা, আদা জিরে গোলমরিচ বাটা। আর বেশি কিন্তু মশলা দেব না, এই সামান্য মশলা দিয়ে গাঁটি কচু মাছের তরকারিটা রান্না করব। মাছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মাছ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর যেহেতু টাটকা মাছ, সেই জন্য কিন্তু হালকা ভেজে নিলেই হবে। কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তেল দিয়ে দেব। তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিয়েছি, সামান্য একটু তেলে লবণ দিয়ে দিয়েছি, তাহলে আর মাছ লেগে যাবে না। মাছ ওলট পালট করে লাল করে ভেজে নেব।
মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, উঠিয়ে নেব। মাছ ভাজার কড়াইতে তেল আছে, আর একটু তেল দিয়ে দিয়েছি। তেলে তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তেজপাতা পাঁচফোড়ন একটু ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ নাড়াচাড়া করে লাল করে ভেজে নিয়েছি। আর উনুনের আছে রান্না, সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি রান্না বান্না কমপ্লিট হয়ে যায়। পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি। বেটে রাখা রসুন, কাঁচা লঙ্কা কুচি, জিরে, গোলমরিচ, আদা বাটা সব কিছু দিয়ে দেব। দিয়ে মশলা খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে। আর এই মশলা 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে কষাই করলেই মশলা রেডি হয়ে যাবে। মশলা রেডি হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিতে শুরু করে দিয়েছে। কেটে রাখা গাঁটি কচু দিয়ে দেব। মশলার সাথে গাঁটি কচু খুব ভালোভাবে কষাই করে নিতে হবে। 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে মশলার সাথে গাঁটি কচু কষাই করে নেব। সামান্য একটু জল দিয়ে দিয়েছি। 3 মিনিটের জন্য ঢেকে রাখবো। তিন মিনিট বাদে ফিরে এসেছি। মশলার সাথে গাঁটি কচু আরও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে কষাই করে নেব। গাঁটি কচু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে কষাই করে নিলেই গাঁটি কচু ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে, কষাইও হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে দেব। 6 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। আর ভেজে রাখা মাছ দিয়ে দেব। ভেজে রাখা মাছ দিয়ে দিয়েছি। 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিলেই গাঁটি কচু মাছের তরকারি রেডি হয়ে যাবে। 6 থেকে 7 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। গাঁটি কচু মাছের তরকারি রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের অনুপ্রেরণা পেলে আমি নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। আবার ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।